প্রধান অতিথি মাশাআল্লাহ আজকের মাহফিল সম্মানিত প্রধান অতিথি যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আদর্শ সদর উপজেলা বিএনপি জনাব রেজাউল করিম কাইয়ুম সাহেব 50,000 আল্লাহ তাআলা ভাইকে কবুল করো কোন আমিন। ভাইয়ের জরুরি কাজ আছে চলে গেছে। এরপরে বিশেষ অতিথির আগমন জনাব মোহাম্মদ কামাল হোসেন রিপন সাহেবের আগমন, প্রধান অতিথি রেজাউল করিম কাইয়ুম সাহেবের আগমন, সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল স্বত্বাধিকারী কে হোসেন গ্রুপ কোম্পানি লিমিটেড ইন্ডাস্ট্রি অফ লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী জনাব কামাল হোসেন ভাই কত? 50,000 এবারও 50,000 আল্লাহ কাবুলার মঞ্জুর করে নেন। দান রাখা দিয়ে সোনার মধ্যে নাই পৌঁছায় দেন, মনের আশা পূরণ করে দেন, আপদ বালা মুসিবত দূর করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। জোরে কোন আমিন। আর কেউ আসেনি? মাশাআল্লাহ বিশেষ অতিথি নাম কি? মোহাম্মদ আলী লিটন ভাই নাম নাই কিন্তু আল্লাহর ডায়েরিতে নাম আছে, কথা ঠিক কিনা? মোহাম্মদ আলী লিটন ভাই দিয়েছে 5,000 জোরে কয় না 5,000 মোহাম্মদ হোসেন 5,000 এরপরে মোহাম্মদ হোসেন ভাই 5,000 আল্লাহ কবুলের মঞ্জুর করে নেন। দানের হাত দিয়ে সোনার মদিনায় পৌঁছায় দেন, মনের আশা পূরণ করে দেন, আপদ বালা মুসিবত দূর করে দেন। ওয়াজ করছিলাম এক ফাইল, ওয়াজ মাঝখান দিয়ে গেছি আবার আরেকখানো। যাই হোক এটারও দরকার, ঠিক না? কাজ রয়েছে না, কথা কয় না, দরকার নেই। কি মাজারও না মসজিদ? টাকা কি মাজারা না মসজিদ? আল্লাহ রাসূল কইছে দিলে মসজিদ মাদ্রাসায়, মাজারা না খাদেমে খাইয়া পেট মোটা করবো। কথা ঠিক আছে নি? এটা আমার কথা নয়, রাহমাতুন নবী কয় মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানানাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। তো রাসূল তো কয় নাই মাজার বানাও। যদি মাজার বানানো কোরআন হাদিসে জায়েজ হইতো তার দাদা দাদি নানা নানি নাই হকুটি মাজার বানাই লিতাম। আমার কথা কয় না কা? আবুল হোসেন মেম্বার প্রার্থী 2,000 টাকা। 2,000 আল্লাহ আবুল হোসেন মেম্বার প্রার্থী 2,000 এ মুসলমান ইমানদারা আল্লাহ কবুলার মঞ্জুর করেন। দাদার হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। জোরে এখন আমিন। ওয়াজ কি চলবো না শেষ? চলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন নি ইনশাআল্লাহ? কম জোরে করেন আল্লাহু আকবার। এর মধ্যে মুসলমান ইমানদাররা 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মায়ের গর্ভে থাকতে যখন তিনার 6 মাস তখন বাবাকে হারাইলেন। মায়ের গর্ভে রাসূলুল্লাহ ইয়াতীম হয়ে গেলেন, দুনিয়াতে তাশরীফ আনলেন। যখন বছর 6 মাস মাকে হারাইলেন, এবার চিন্তা করেন মাও নাই বাপও নাই, রাসূলুল্লাহ ইয়াতীম পয়গম্বর ইয়াতীম। 1 নাম্বার বাবা হারার কষ্ট, আর 1 নাম্বার হলো মা হারার কষ্ট। দ্বিতীয় নাম্বার হলো মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালিত পালিত হলেন। দাদা সব সময় পাহারা দিয়ে রাখে। মক্কার সরদার ছিলেন তিনি। মক্কার লোকেরা এসে বলতো, ও সরদার আমাদের এই বিচারগুলি করে দেন, এইগুলি করে দেন, বিভিন্ন অজুহাত। দীর্ঘ লম্বা ঘটনা, ওই দিকে যাব না। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু পয়গম্বরকে খাজা আব্দুল মুত্তালিব দাদা নিজের আসনের মধ্যে বসাইয়া লোকগুলো আসলো বিচারের জন্য। এবার তিনি কি করলেন? এবার সবাইকে বললেন তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসি। উনি ফ্রেশ হয়ে আসলেন। আসিয়াই দেখে রহমতের নবীকে যেই জায়গায় বসানো হয়েছে ওই জায়গায় তিনি পান নাই। খাজা আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, আমার নাতিটাকে আমার জায়গায় বসিয়েছিলাম, কে আমার নাতিটাকে সরাইয়া দিলা? কার এত বড় সাহস? মক্কার সরদার তিনি রাগান্বিত হয়ে গেলেন। লোকগুলি বাক্রুদ্ধ হয়ে গেল, কোনো কথা বলে না ওনার ভয়ে। কেউ কোনো কথা বলে না। তিনি বুঝতে পারলেন এখানে আমার কাছে যারা এসেছে তাদের মধ্যে হয়তো বা কেউ একজন আমার নাতি শিশু মুহাম্মদকে এখান থেকে হয়তো বা সরাইয়া দিয়েছে। তিনি বুঝতে পারলেন। এবার তিনি বললেন, শুনে নাও,
আমার নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জায়গায় কেন বসাই জানোনি? আমি হলাম মক্কার সরদার। আমার জায়গায় যখন আমার নাতিটারে বসায়, আর আমি যখন পাশে বসে যখন তোমাদের কারো সামাজিক বিচার, পারিবারিক বিচার যখন করি, এত সুষ্ঠু বিচার হয়। এটা হলো আমার শিশু মুহাম্মদের বরকতে সুষ্ঠু বিচার আমি করতে পারি। সাবধান, ভবিষ্যতে আমার নাতিরে আমি যেখানে বসাবো ওখানেই যেন থাকে, নাড়াবা না। আপনারা দেখেন যে আমাদের এই পৃথিবীতে যারা দাদা দাদি আছে, নানা নানি আছে, তাদের সম্পর্কটা আপন ভাই বোনের মতো। কথা কন না কেন? অনেক সময় ছেলে দেখে নাতিরে মারে, বাপ চাইতে জায়গা, মা চাইতে জায়গা, তাকে মানুষ কা একই বুঝে না কি কোনো, ঠিক কিনা কোন? কারণ দাদা দাদি নানা নানি সম্পর্কটা হলো এমন আপন ভাই বোনের মতন। কিন্তু কিছু পরিবার আছে নিজের মেয়ের ঘরে নাতিরে খুব আদর করে, কিন্তু ছেলের ঘরের নাতিদেরকে তেমন গুরুত্ব দেয় না, অথচ মরার সময় ছেলের ঘরের নাতি কিন্তু আপনার পাশে থাকবে। বাকিরা তো মরার ঘর আইয়া সিলান দিব, না না মইরা গেছে না, ও কথা কয় না। এরপরে আপনার মাই আইয়া সিলান দিব, আব্বা ও কই দিয়া গেলা ও আব্বা। আল্লাহ কমা এটা কি থাকো পুরো ক্যান্টনমেন্ট দিয়ে রাখছি, আরে হ্যাঁ আব্বা বলে কই দিয়ে গেছে, হ্যাঁ কথা কয় না কা। আমার আম্মাজিদের কান্না বুঝেন না? আমার আম্মাজিরা কান্নাকাটি করলে গইরাইয়া মারি পর্যন্ত কাঁপাইলা, আল্লাহ রে কই দিয়া গেলা রে আল্লাহ, আব্বা কই দিয়া গেলা, আল্লাহ কই দিয়া গেছে, পুরা জায়গা জমি তো করে দিয়ে গেছে, আর তোরা কই দিয়ে গেছে, ঠিক কিনা কম? যাই হোক আমার আব্বাজিরা, ছেলের ঘরের নাতি নাতনি হোক, মেয়ের ঘরের নাতি নাতনি হোক, সমান চোখে দেখা যাবে, সমান চোখে দেখা লাগবে। এখানে আরেকটা বিষয় হলো, কিছু পরিবার আছে ছেলের শ্বশুর বাড়ির থেকে লোক আইলে তেমন গুরুত্ব দেয় না, মেয়ের শ্বশুর বাড়িতে লোক আসলে দেশি মুরগা আর মহিষের মাংস খাওয়ায়। হলার হর ভাই এটা কিতা করতে খাওয়াইব বিল্লা, ঠিক নেই? এইরকম আছে, কিন্তু সবাই না। কিছু লোক আছে ভালো, কিন্তু মুসলমান আত্মীয়তার মর্যাদা বোঝার দরকার, জোরে কনা জানা না। আমার বন্ধুরা, আমার বাবারা, ওয়ালাইকুম আসসালাম, খাজা আব্দুল মুত্তালিব, এইবার তিনিও নবী আলাইহিস সালামের বয়স যখন 8 বছর, খাজা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে ভালো করে কান লাগান, তিনি তিনার সন্তানদেরকে ডাকালেন, আব্বাস, আবু জাফর, সাইবা সবাইকে ডাকালেন, আর বললেন, শুনে নাও, আমার নাতি মুহাম্মদের দায়িত্ব কারা কারা নিবা। একজন ছেলে আইসিয়া বলতেছে, আব্বা আমার দিবেননি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এবার খাজা আব্দুল মুত্তালিবের কাছে ওনার সন্তান আমির হামজা আসলেন, আব্বা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমার ভাইয়ের ছেলে মোহাম্মদরে আপনি আমার কাছে দিবেননি। খাজা আব্দুল মুত্তালিব বলল, তোর কাছে দেওয়া যাইতো না, তুই অর্ধেক জঙ্গলি, তোর বউটা পুরা জঙ্গলি, দেওয়া যাইতো না। এমনি নবী আলাইহিস সালামের চাচা, ছোট চাচা দৌড়ায় আসলেন, আবু তালেব আসলেন। আবু তালেব এসে বলেন, আব্বা, আপনি কি আমার ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদরে আপনি আমার কাছে দিবেন কিনা? এইবার খাজা আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ। ওরে আবু তালেব, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, তুই কোন সময় আমার কাছে এসে বলবি মোহাম্মদের দায়িত্ব তুই নিয়ে নিবি। সুবহানাল্লাহ নাই? কথা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, খাজা আব্দুল মুত্তালিব মক্কার কাবাগরের সরদার, তিনার বয়স হয়ে গেল, বার্ধক্য জড়িতের কারণে হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন নবী আলাইহিস সালামের বয়স মাত্র 8 বছর। নবী আলাইহিস সালামের বয়স মাত্র 8 বছর। খেয়াল করেন, দাদা হারাইলেন, কষ্ট পাইলেন, জন্মের আগে বাবা হারালেন, কষ্ট পাইলেন, জন্মের পরে 6 বছরের মাথায় মারে হারালেন, কষ্ট পাইলেন, দাদা হারালেন, কষ্ট পাইলেন। এবার চাচার কাছে লালিত পালিত রহমতের নবী,
এবার চাচা আবু তালেবের কাছে লালন পালন হওয়ার পরে চাচা আবু তালেবের মাধ্যমে, আবু তালেবের পরামর্শে, বৃত্তের পরামর্শে, কাজের বুয়ার পরামর্শে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বিয়ে করার প্রস্তাব দিলেন। এবার আবু তালেব বললেন, ভাতিজা, খাদিজা হলো মক্কার ধনীর দুলালি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজা তুমি যদি খাদিজাকে বিয়ে করো, জীবনে কোনো দিন তুমি অভাবে পড়বে না। তোমার জন্য বড় উপকার হবে, দ্বীনের জন্য উপকার হবে, ইসলামের জন্য উপকার হবে। এইবার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো সংক্ষেপ করে বলে আম্মা জানা খাদিজাকে। এই বিয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজি নয়, জিবরাইল আলাইহিস সালাম সহ আমার আল্লাহ সহ আম্মা জান খাদিজাকে রাসূলুল্লাহ বিয়ে করার জন্য আমার আল্লাহ পর্যন্ত সমর্থন দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, বিয়ে শাদী হয়ে গেল। ও মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘরে, রহমতের নবীও বাসর ঘরে, খেয়াল করেন, রহমতের নবীও বাসর ঘরে। আমার ভাইয়ের, আমার বাবারা, রহমতের নবী বাসর ঘরে কান্না করছেন। আম্মা জান খাদিজা বলেন, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন আমি জানতে চাই। রহমতের নবী বললেন, ও খাদিজা, আজকে তোমার আমার বিয়ে হলো, আজকে প্রথম রাত্রি। আমার মা যদি বেঁচে থাকতো, আমার মা জানি কত খুশি হতো। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা না জানি কত খুশি হতো। ওরে খাদিজা, আমার আব্বা আম্মা যদি আজকে থাকতো, তোমাকে দেখে, আজকে বিবাহ দিন তোমাকে দেখে আমার মা আমার বাবা দোয়া করে দিত। ওরে খাদিজা, আমি আমার বাপ মার জন্য কাঁদি। ওরে খাদিজা, আমার কিন্তু কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মায়ের গর্ভে 6 মাস থাকাকালীন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাদা পর্যন্ত বিদায় হয়ে গেল। ওরে খাদিজা, আমি আমার সংসারের মধ্যে কিংবা এই এলাকার মধ্যে, মক্কার মধ্যে আমি বড় একা, একমাত্র আল্লাহ ছাড়া। দুনিয়াতে আপনার কেউ নাই, আছেন কে? জোরে বলতে হবে, দুনিয়াতে কেউ নাই, আছেন কে? এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী আপন হয় না। চিরস্থায়ী আপন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমাদের আর কেউ আপন নাই। কথা কোন ঠিক না? বসেন, স্টেজে নড়াচড়া করবেন না। হ্যাঁ বন্ধুরা আমার, বাবারা আমার, নবী আমার বাসর করে কান্দে রে। আম্মা জান খাদিজা কয়, নবী গো আবার কান্দেন কেন? আরে খাদিজা, মক্কার লোকেরা আমারে গরিব কয়। এরে খাদিজা, আমারে গরিব কয় রে খাদিজা। খাদিজা রে, মক্কার লোকেরা আমারে টিটকারি দেয়। আমি এতিম, আমার মা নাই, বাবা নাই, আমার দাদাও নাই। খাদিজা রে, এরে খাদিজা, আমি এই জন্য কাঁদি রে খাদিজা, সবাই আমার টিটকারি দেয়। আম্মা জান খাদিজা কয়, নবী গো চিন্তা করবেন না, আমি খাদিজার জীবনের যত ধন সম্পদ আছে সবগুলি আল্লাহর নামে আমি আপনারে কুরবান দিয়ে দিলাম। দিনে নবী কান্দে রে, দিনে নবী কান্দে। আবার আম্মা জান খাদিজা কয়, নবী গো আবার কাঁদেন কেন? দিনে নবী রেখে বলে, খাদিজা রে, আমি এই জন্য কাঁদি। খাদিজা রে, তুমি আমার সব সম্পদ দিয়া দিলা, কিন্তু আমি নিব না। দিনের নবী বললেন, নিব না। আমরা জান খাদিজা কয়, নবী গো কেন আপনি নিবেন না? দিনের নবী কয়, খাদিজা রে, এরা খাদিজা, এই সম্পদগুলি তুমি আমার দান করে দিলা। খাদিজা রে, এই সম্পদগুলি যদি গরিবরা চায়, আমি গরিবদেরকে দান করে দেব, অসহায়দেরকে দান করে দেব, ইসলামের কাজে লাগলাম, ইসলামের জন্য দান করে দেব। খাদিজা, দিনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য যদি দরকার হয় আমি সব গুণী দান করে দেব। খাদিজা রে, তুমি কোনো দাবি রাখতে পারবা না। আম্মা জান খাদিজা কয়, নবীজি এই সম্পদ আমি আল্লাহর নামে আপনার কোরবান দিয়ে দিলাম। নবীজি গো,
আপনি ইয়াতিমদেরকে দিলে দিয়ে দিয়েন, গরিবদেরকে দিলে দিয়ে দিবেন, অগরস্ত অসহায় নারীদেরকে দিলে দিয়ে দিবেন। নবীজি গো, ইসলামের জন্য দান করলে করবেন, কিন্তু আমার কোনো কিছু দরকার নাই। আমি যে আপনার মতন রহমতের নবী একজন পাইছি স্বামী হিসাবে, আমি খাদিজার দুনিয়াতে আর কোনো চাওয়ার নাই। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, এই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজার নিয়ে সংসার করে কয়দিন পরে চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেল, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহর মনটা ভাঙা গেল, রহমতের নবীর মন ভেঙে গেল। আল্লাহ, মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদা হারাইলাম, যেই চাচা আমার লালন পালন করলো ওই চাচারও আমি হারাইলাম রে বাবা। আল্লাহ রে, যেই চাচা আমার পাহারা দিয়ে দেয়া রাখতো ওই চাচারে আমি বিদায় করে দিলাম রে মা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আম্মাজান খাদিজা দৌড়ে আসে, নবী গো চিন্তা করবেন না, বিপদে আপদে মুসিবতে আমি খাদিজা আপনার কদম ছাড়ব না। সুবহানাল্লাহ। এই সেগা বিবি, এই হইছে স্ত্রী। যে আমাদের মহিলাদের, আমাদের আম্মাজিরা যারা আছে, ভালো করে শোনেন, তাদের ক্যারেক্টার হওয়া লাগবে আম্মাজান খাদিজার জিন্দেগীর ক্যারেক্টার। কথা কোন ঠিক কিনা? ওনাদের ক্যারেক্টার পরিমণির মতো নেওয়া যাইতো না, অটু বিশ্বাসের মতো নেওয়া যাইতো না। কি বিশ্বাস? ও হাতে শুদ্ধ করে অপু বিশ্বাস, এটা অটু বিশ্বাস। যাদের জামাই সারা দেশে বিদেশে ঘোরাঘুরি করে, এটি অটো রিক্সাতে আরো খারাপ। 21 নম্বর গেটে ব্রেক দিলে দেখেন না অটো গাড়ি 10 হাত দূরে গিয়ে থামে, ও কথা কয় না কা, এটি অটো রিক্সাতে আরো খারাপ, যেটি জামাই নাই। কথা কয় না কা, যদি জামাই সারা এবারে এবারে ঘোরাঘুরি করে, মার্কেটে ঘোরাঘুরি করে, এটি অটো রিক্সাতে খারাপ, এটির লাইসেন্স নাই। কথা কয় না, লাইসেন্স হলো জামাই। কথা কয় না। এ আমার আম্মাজিরাম, আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে আম্মাজান খাদিজার জিন্দেগির মডেল, আম্মাজান আয়েশার জিন্দেগির মডেল। আর যুবকদের মডেল কার হইব? জায়েদ খানের উল্টা ডিগবাজি খায়। কথা কয় না কা, কার মডেল? রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল যদি হয়, দুনিয়া ও আখিরাতে রহমত দিয়া, বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন কে? ওয়া আমি আমার হাবিবুল্লাহ রে গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান ইমানদাররা, ভালো করে গান লাগান। আম্মাজান খাদিজা রহমতের নবীর সান্ত্বনা দেয়, খালি বউ হইলে সান্ত্বনা, খালি ভাত কাপড় দিছে, ও তুমি তো আমার খাওয়াইতেছো বালাই, 30 বছর ধরে বিয়া বইছি, বালা কইরা তোর এক শান্তি ভাইয়া গেলাম না, কই গাটা ফুইরা আঙ্গা কইরা লাইছো। কথা কয় না কা? দিনের নবী কয়, এই যে সূরাটা পড়লাম সূরা বনী ইসরাঈল তাফসীরের মধ্যে লিখে নবী বললেন, মেরাজের রাতে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়ে দেখি রে অধিকাংশ নারীরা জাহান্নামী। 1 নাম্বার, তারা স্বামীর নাশুকুরি করে। কি দেখাইছো? 30 বছর ধরে বিয়া বইছি, কই গাটা ফুই রাংনা করে লাইছো, তা আপনি কইতারেন না কইজা ফুললে কি মানুষ বাঁচে নাকি? ঠিক কিনা কম? আমার আম্মাজিরাম, এই কথা বলা যাবে না। তোমার কাছে বিয়ে বসে শান্তি পাইলাম না, এইটা পাইলাম না, ওইটা পাইলাম না, বালা একটা তেনা ভিন্দা যাইতারলাম না। তেনা বুঝছেন নি? শাড়ি কাপড়,
কথার কথা কয় না, আমাদের গ্রাম অঞ্চলে বালা একটা তেনাফিন দেখালাম না, অকৃতজ্ঞ হয়। দিনের নবী কয় একটা নারীর বরণ পোষণ, খাবার দাবার, বরণ পোষণ, চিকিৎসা যা কিছু আছে বাসস্থান সহকারে স্বামী সব কিছু কইরা দেওয়া লাগে। এরপরেও যেই নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় ওই নারীদেরকে জাহান্নামে ঢোকায়া দিবেন কে? 2 নাম্বার, দিনের নবী কয় মেরাজের রাতে আমি দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। তার মধ্যে 2 নাম্বার, তারা বদদুয়ার মধ্যে 1 নাম্বার। বদদুয়া বুঝছেন না? মনে করেন পাশের বাড়ির লোকে কেউ ঝগড়া করে পারছে না, ভিডিও পারছে না, এখন মাগরিবের আজান দিছে, কয় আল্লাহ পাঁচ উত্তরে হুক্ত হয়েছে, আল্লাহ তার উপরে তুমি ঠাড়া পালাও। আসেনি এমন বদুয়া দেয় না? আসেনি? ছেলে মেয়েরও বদুয়া দেয় এমন নারী আছে না নাই? ফুতে নাইলে কুদ্দুর কথা শুনছে না, মেয়ে মেরে কুদ্দুর কথা শুনছে না। রহমতের নবী কয় তখন তুমি দোয়া করবা আল্লাহুম্মা ইয়াহদিক আল্লাহুম্মা ইয়ারহাম, আল্লাহ গো আমার সন্তানদের হেদায়েত দাও, আমার সন্তানকে রহম করো। বরঞ্চ দোয়া করে সকালে উঠতে যাতে তোর চেহারাটা না দেখি। আসেনি এমন? কোনো কিছু হইলে বদদুয়া দ্বারা মা গো মা, মা বদদুয়া দেওয়া যাবে না। দিনের নবী কখনো বদদুয়া দেন নাই। রাসূল যদি বদদুয়া দিত রে, একটা কাফের আন্ডা বাচ্চা দুনিয়াতে জীবিত থাকতো না। নিজের জি পুত্রে বদদুয়া দিলেন যে, তো শেষ পর্যন্ত এই পুত্রের কামাই তো খাওয়ান লাগে। কথা কয় না খা? মুসলমান না, আমার আম্মাজিরা বদদুয়া দিবেন না। পাশের বাড়ি হোক, যেই হোক, পাশের ঘরের হোক, যা বুঝুন তো, জাল আর কি, জাল হোক, যেটাই হোক না কেন, আত্মীয় হোক আর না হোক, রক্তের সম্পর্ক থাক আর না থাক, কোনো কিছু নিয়ে জীবনে বদদুয়া দিবেন না। বদদুয়া দিবেন আপনি অন্যের ছেলের জন্য, ওই বদদুয়াই পড়বে আপনার ভূতের উপরে। কথা কয় না? অন্যের ছেলে টাকা পয়সা কামাই করে উন্নত করে, বরঞ্চ বলবেন মাশাআল্লাহ, আল্লাহ তারে আরো দোক, তার বাপ মা বড় কষ্ট করছে। কিন্তু আমার দেশের মধ্যে কেউ যদি উন্নত হয় পারে না, তার ঠ্যাঙ্গ ধরে নিচে নামাই রাখে, উহুর তো দিত না। আমাদেরকে সামনে কেউ আগাইয়া দেয় না, নাই একমাত্র নামাজের মধ্যে একজন আরেকজন আগায়া দেয়। দুনিয়াতে কাজের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে কেউ কারুকে আগায়া দেয় না, ঠিক না? নামাজকে আগায়া দেয়। ভাই সাহেব সামনে যান। ঢাকায় মিরপুরে আমার মসজিদে ঢুকছি, নামাজ পড়তাম। আমার হুজুর ওই সামনে যান। তো তুমি কিটা করো? তুমি কিটা করো? মুসলমান, নামাজের কাতার ছাড়া কেউ কাউরে সামনে আগায়া দেয় না। দুনিয়াতে কেউ আগায়া যাইতো চাইলে হিংসা করে, আগায়া যাইতো দেয় না, এমন আছে না নাই? আল্লাহ যদি কোন বান্দারে অফুরন্ত নিয়ামত দেয়, হিংসা কইরা বন্ধ করতে পারবা না, ঠিক না? আরে মুসলমান, আপনার সফলতায় তারাই তো খুশি হয়, রক্তের সম্পর্ক থাক আর না থাক। আপনার সফলতায় তারাই তো খুশি হয় যারা আপনার মন থেকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসতে বলছেন কে? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যাদেরকে যারা ভালোবাসে, যার ভালোবাসা যার সাথে হাসর নাসর তার সাথে করায়া দিবেন কে? আল্লাহ। আরো জনে করায়া দিবেন কে? মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান, বদদুয়া দেওয়া যাবে না। কথা মনে আসেনি? আম্মাজিরা গো, বদদুয়া দেওয়া যাবে না, স্বামীর প্রতি নাশুকুরি করা যাবে না। বরং বলবেন আমার জামাই যাহা দেয় আলহামদুলিল্লাহ। কথা কয় না? এটা বলা লাগবে। কিন্তু আমার দেশে মুসলমান ইমানদারেরা, যেই নারীরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে, নামাজ পড়ে, পর্দা করে, ঈমান আনে রে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান আমার আল্লাহ বানায়া দিবে। যাই হোক আমার বাবারা, যতই বিপদ আসুক না কেন, স্বামীর হাতটা ছাড়া যাবে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ারা, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাকে বলতেছে, আম্মা জান খাদিজা কয় নবীজি চিন্তা করবেন না, আপনার হস্তটা ধরলাম, জীবনে কোনোদিন আমি খাদিজা আপনার সাইরা যাব না। নবী গো, সব সম্পদ আপনি দান করে দিয়েন, আমি খাদিজার কোনো বাধা নাই, আমি তো খুশি। আপনার মতো একজন রাহমাতুল লিল আলামিনের মতন একজন স্বামী পাইলাম, আপনার মতন একজন জগৎ বিখ্যাত স্বামী পাইলাম। এমনকি আমার
আমার আল্লাহ কয়, আমার রাসূল কয়, সমস্ত নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কন্না। সমস্ত নবীদের সরদার রাহমাতুল লিল, জোরে কয় না রাহমাতুল লিল। আম্মা জান খাদিজা কয়, নবী গো দান কইরা দিয়েন, আমি কোনো বাধা দিব না। আল্লাহ কইছে দান করার জন্য। দান করার জন্য বলছেন কে? আল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, গরিব হওয়ার পরও দান করবা, ধনী হওয়ার পরও দান করবা। ধনী হওয়ার পরে, গরিব হওয়ার পরে দান করতে বলছেন কে? আল্লাহ তাআলা আপনার আগের সময়ের আগে সংবরণ করবা, মানুষকে ক্ষমার নজরও দেখবা। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে সরাসরি ভালোবাসেন কে? আমাদের প্রধান অতিথি আসছে যে বিশেষ একটা কাজে চলে যাইতেছে, একজন প্রধান অতিথি 50,000 টাকা দিয়ে গেছে, বিশেষ অতিথি 50,000 টাকা দিয়ে গেছে। তো ওনারা কথা কইতো না? ও চলে গেছে না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। জোরে কর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হ্যাঁ আমার বাবারা, আমার এ মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান রে মুসলমান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কই, নবী গো, ও নবী, আপনার হাতটা ধরেছি, আমি আপনার হাতটা ছাড়ব না, জীবন যায় যাবে গো নবীজি, আপনার হাতটা ছাড়ব না। সুবহানাল্লাহ কয় না? দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকলেন। আম্মা জান খাদিজা খাবার রান্না করে দিতেন। এক নাম্বার খাবার পানীয় যোগ ব্যবস্থা করে দিতেন। দ্বিতীয় নাম্বার খাবার পানি লইয়া রাহমাতুর নবীর জন্য আম্মা জান খাদিজা খাবার নিয়ে পর্যন্ত আগায়া যাইতো আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান রে, রাহমাতুর নবীর ছেলে সন্তান হলো, মেয়ে সন্তান হলো, সন্তানগুলোর আল্লাহ নিয়ে গেল। সন্তানগুলি আল্লাহ তাআলা নিয়ে গেল। মনোযোগ দেন, মেরাজের আলোচনা। মুসলমান ইমানদাররা সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। মুসলমান রে, আরে মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আম্মা জান খাদিজা অসুস্থ হয়ে গেল। আম্মা জান খাদিজা কান্দে। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা রে কেন কান্দো রে খাদিজা? আম্মা জান খাদিজা কয়, নবীজি, নবী গো, এতদিন মক্কা গণিতে আমি আপনার পাহারা দিয়ে রাখতাম। নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনাকে পাহারা দিয়ে রাখবে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসছে, মা গো মা, এ মা, চিন্তা কইরো না, পেরেশানি হইও না। মা গো মা, তুমি মারা গেলে আমি ফাতেমা আমার বাবার পাহারাদার হয়ে যাব। রহমতের নবী কয়, খাদিজা আপনি কাঁদবেন না, আপনি মারা গেলে আপনার মেয়ে ফাতেমা আমার পাহারা দিয়ে রাখবে। এরপরও আম্মা জান খাদিজা কান্দে। দিন নবী কয়, খাদিজা রে কেন কান্দেন রে খাদিজা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, আমি যদি মারা যাই আপনার চাদর মুবারক যেন আমার দেহের কাফনের কাপড় যেন হয়। সুবহানাল্লাহ কন্না। দ্বিতীয় নাম্বার, আমি মারা গেলে লাশটা আপনি নিজ হাতে খবর রাখবেন। নবী গো, তিন নাম্বার,
দাফন করে আপনি চলে আসবেন। নবী গো সবাই চলে আসবে, আপনি নবী আমি খাদিজারে চাইরা আসবেন না। নবী গো আপনি বলেছেন কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করবে, আমি মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দিতে আমার বড় ভয় লাগে। এই জন্য নবীজি দাফন করার পরে সবাই চলে গেল, নবী গো আপনি অন্তত আমি খাদিজারে ভালায়া যায়েন না। এ মুসলমান, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। নবী কান্দে রে রহমতের নবী কান্দে, দিনের নবী কান্দে, আরশে আসিম থরথর করে কাঁপে কান্দে, ফেরেশতারা পর্যন্ত কাঁদে রে মুসলমান। নবীর কান্নায় গোটা আকাশ বাতাস বাড়ি হয়ে গেল গা। এর মুসলমান নবী কয় সাহাবীরা রে, আমার খাদিজা এতদিন আমার পাহারা দিয়ে দিয়ে রাখতো, আমার নিজাতে খাবার খাওয়া দিত, কোনদিন আমার খাদিজা নিজে না খাইয়া আমার খাওয়াইছে, আমি রাসূলুল্লাহরে না খাওয়াইয়া আমার খাদিজা কোনদিন খাবার মুখে দেয় নাই। সুবহানাল্লাহ। কেমন বিবি, বিবি হইলে এমন হওয়ার দরকার, কথা কয় না কা? এ মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, ভালো করে গান লাগান মুসলমান রে, দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাই জেতা না মরা, কথা কয় না? দুনিয়ার জমিন ছেড়ে যখন জায়গা জেতা হইয়া যায় না মইরা, জোরে কয় না? কিন্তু আমার দেশে একদল কয় জিন্দা হলে কাল্লা বাবা ধ্যান করিলে পাই কাল্লা মরে নাই রে, তো না মরলে বেটা কু, কথা কয় না কা? তো দেখা যা তোরা জেতা বেটা রেখা দাইছ, কথা কয় না কা? হ্যাঁ মুসলমান ইমানদারা ভালো করে গান লাগান, মুসলমান রে ভালো করে গান লাগান। আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন গা। মুসলমান রে রহমতের নবীর চাদর মুবারক দিয়া আম্মা জান খাদিজার কাফনের কাপড় হলো, কবরের নিচাতে আমার রাসূল রাখলেন, দাফন কার্য কমপ্লিট হয়ে গেল। মুসলমান রে বলা যায় না কার কখন সাদা কাফন পরা লাগে, মসজিদের খাটিয়া কার দরজায় জানি কোন দিন হাজির হয়ে যায়, ঠিক না? মুসলমান ইমানদাররা কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। মুসলমান ইমানদারেরা দাফন কার্য শেষ হয়ে গেল। নবীর সাহাবী আবু বকর ওমর আলী ওসমান কয় নবী গো চলেন না বাড়িতে যায়। দিনের নবী কয় না আমি খাদিজারে একা কবরে ফালাইয়া যাবো না। এ সাহাবীরা তোরা জানিস না আমার খাদিজা বলছে দাফন করার পরে মুনকার নাকির ফেরেশতা আসবে, ওই ফেরেশতার সওয়ালের জবাব দিতে নাকি আমার খাদিজার ভয় লাগবে। এই জন্য রে সাহাবীরা তোরা চলে যা, আমি আমার খাদিজার দেখা কবরে রাইখা যাব না। আমার মাওলা ওইদিকে জিবরাইলে ডাক দিছে, জিবরাইল রে, এ জিবরাইল, এ জিবরাইল কোথায়? কয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, যা মক্কা নগরীতে যা, তাড়াতাড়ি করে যা। কাবা ঘর থেকে 1 কিলোমিটার দূরে আম্মা জান খাদিজার খবর। সুবহানাল্লাহ কয় না? আপনারা যারা গেছেন দেখেছেন সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখছে। কি গ্রিল? সবুজ সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখছে। মুসলমান রে জিবরাইল আসিয়া নবীর কানে গলায় মুখ লাগায় সালাম দেয় আর কয় নবী গো বৈশা রইছেন কেন? আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ কও। নবী নবী গো দিনের নবী কই জিবরাইল আমার খাদিজারে একা কবরে রাইখা আমি কেমনে যাবো?
আমার খাদিজা বলছে রে খবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, ওই মুনকার নাকির ফেরেশতার সামনে জবাব দিতে নাকি ভয় লাগবে। আমার খাদিজা কইছে আমি যেন খাদিজারে একা খবর রাইখা যেন না যায়। জিবরাইলকে নবী গো আর বসে থাকা লাগবে না, আর চিন্তা করা লাগবে না নবী গো, আপনার স্ত্রী খাদিজার পক্ষ থেকে আমার মাওলা নিজেই মুনকার নাকির ফেরেশতার জবাব দিয়ে দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। রহমতের নবীর দিলটা একটু ঠান্ডা হয়ে গেল। দিনের নবী সাহাবীদেরকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। এইদিকে নবীর বড় যন্ত্রণা কষ্ট, ওইদিকে কাফের বেঈমানেরা কয় দেখ দেখ মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, চাচাও নাই, নিজের স্ত্রী খাদিজাও নাই, মুহাম্মদ এবার একা। আমরা এবার মুহাম্মদ রে এই মক্কা অনুগণিতে থাকতে দিব না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ওইদিকে আল্লাহ কয় জিবরাইল যা দেরি করিস না, আমার রাসূলুল্লাহকে আজকে রাতে আমি আল্লাহ আরশে আজিমে মেরাজে নিয়ে আসবো। হে মুসলমান, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে মেরাজে নেওয়ার 3 দিন আগে আমার রাসূল মক্কা মুআজ্জামায় ডান হাতের তালুতে মাথা হেলান দিয়ে বসে রইছে। এমন সময় 3 জন ফেরেশতা আইছে। আয়েশার কয় এই মক্কা নগরীতে দামি কেডা? কয় হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় উনি দামি, উনি দামি, উনি দামি। ও তাই নাকি? দ্বিতীয় ফেরেশতা কয় উনি যদি দামি হয় তাকে কি করা যায়? 3 নম্বর ফেরেশতা কয় চলো তিনাকে নিয়ে চলো। 3 দিন পরে জিবরাইল রাতের বেলায় হাজির। হুজুর সুবহানাল্লাহ কোন না। এ মুসলমান, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে মানসিকভাবে শারীরিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে রাতের কিছু অংশে মেরাজে আরশে মুআল্লায় নিয়ে গেছে। কারণ কি? 1 নাম্বার, মা হারাইছে কষ্ট, বাবা হারাইছে কষ্ট, দাদা হারিয়েছেন কষ্ট, চাচা হারিয়েছেন কষ্ট, প্রিয়তমা স্ত্রীকে হারাইছেন কষ্ট, অনেকগুলি সন্তানকে দাফন করেছেন নিজ হাতে কষ্ট। এই কষ্ট ওমা ওই দিকটা কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে, রহমতুল নবীকে দুনিয়ায় থাকতে দিবে না, মক্কায় থাকতে দিবে না, ষড়যন্ত্র করতেছে। আল্লাহ কয় জিবরাইল আমার হাবিবের মনে এমনই তো কষ্ট, ওইদিকে কাফেররা ষড়যন্ত্র করতেছে, আমার হাবিবুল্লাহ এতটা লুট নিতে পারবে না, এতটা মানসিক যন্ত্রণা লুট নিতে পারবে না। আমার হাবিবুল্লাহকে আজকে রাতে আমার হাবিবুল্লাহকে জান্নাত থেকে বুরাক নিয়ে আমার হাবিবুল্লাহকে তোর মাধ্যমে আমি আল্লাহর দরবারে নিয়ে আয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ রে আপনার শারীরিক মানসিক শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন আছে, ওই নিদর্শনগুলি দেখাবার জন্য আমি আল্লাহ তাআলার হাতের কিছু অংশ আমি আল্লাহ আপনার মেরাজ করাইলাম, ইসরা করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে কোন আল্লাহু আকবার। আমার মাওলাকে পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, যাহার চতুর্পাশ আমি আল্লাহ বরকতপূর্ণ কইরা দিয়া রাখছি। আমার হাবিবের ইসরা তথা মেরাজ করাবার কারণ হলো যত নিদর্শন আছে রে আমি আমার হাবিবুল্লাহ রে আমি রাসূলুল্লাহর নিজের চোখে আমি আল্লাহ দেখায়া দেব। জিবরাইলকে আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল যা। আল্লাহ কয় জিবরাইল যা। জিবরাইলকে কোথায় যাবো? আমার মাওলা কয় জান্নাতুল ফেরদাউসের ভিতরে যা, একটা বুরাক আমি আল্লাহ স্পেশাল বানায় রাখছি। সুবহানাল্লাহ কয় না? একটা বুরাক স্পেশাল বানায় রাখছি, ওই বুরাকটা নিয়া মক্কা মুআজ্জামায় যাবা, জান্নাত থেকে পোশাক লইয়া যাইবা, আজকে রাতেই আমার হাবিবরে আমার বাড়িতে আনবা, স্পেশাল দাওয়াত। সুবহানাল্লাহ কয় না? স্পেশাল দাওয়াত। আচ্ছা, দাওয়াত যারা দেয় আর যারা দাওয়াত খাইতে আসে, একটা হইল মেজবান আর একটা হইল মেহমান। কথা কয় না? আপনারা কি নতুন? আর বাসা কি আপনারা বুঝেননি কোনো? আচ্ছা, তো বুঝলে তো বালাই, তো বালাই। আমিন খান। মুসলমান ইমানদাররা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কয় আমি হব মেজবান, তোমরা হবা মেহমান। আজকে মাহফিল উপলক্ষে অনেকের বাসায় মেহমান আইছে, কথা কয় না? 1 নাম্বার মেহমান যখন কারো বাড়িতে যায় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রিজিক নিয়ে যায়।
দ্বিতীয় নাম্বার, কারো বাড়িতে মেহমান যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতে নিয়ে যায়। এই জন্য মেহমানদারি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ কয় না মুসলমান?